হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি টমেটো আর ডিমের একটা রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা কিভাবে করতে হয় সেটা না হয় রেসিপি তৈরি করতে করতেই আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এইভাবে টমেটো বড়া করে যদি আপনারা একবার ভাতের সাথে বা এমনি খান বা বাচ্চাদের টিফিনে রাখেন, যেটাই করেন না কেন কোনো অংশেই কিন্তু স্বাদের কমতি হবে না। চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। তো আমি রান্না করার জন্য প্রথমে নিয়েছি এখানে দুটো টমেটো আর দুটো ডিম। তো ডিম দুটো টমেটো দুটো আমি ভালো করে ধুয়ে তারপর এই প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি। তো ডিম দুটো আমি সাইড করে রেখে দেব। তারপর টমেটো দুটোকে আমি পিচ পিচ করে মানে গোল গোল করে রিং করে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা এটা ছুরি বা বটি যেটার সাহায্যে ইচ্ছা সুবিধা মতো কেটে নেবেন। ঠিক এইভাবেই কেটে নেবেন একটু মোটা করে। তো কাটার পরে ভিতর থেকে যে বীজগুলো আছে এগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে বের করে নেব। তো উপরে রিংটা ভাঙা যাবে না, রিংটা দিয়ে বড়া করতে হবে। তো এভাবে সবগুলো রিংয়ের ভিতর থেকে আমি বীজগুলো বের করে নেব। তো একই পদ্ধতিতে সবগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা রিংগুলো একটা প্লেটে উঠিয়ে রাখছি। তো সবগুলো রিং এই যে এরকম করে উঠিয়ে রাখছি। তারপর আমি এই বীজগুলো একটা ছুরির সাহায্যে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। তো আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। তো এগুলো দিয়ে আর আমি ডিম দিয়ে মিক্স করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি কাঁচামরিচ কুচি, তারপর নিয়েছি লবণ, স্বাদ মতো লবণ, তারপর নিয়েছি ধনিয়া কুচি। সবগুলো দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব টমেটোর ভিতরে যে বীজগুলো ছিল এবং সেগুলোই আমি অ্যাড করে দিচ্ছি। তারপর এগুলো একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ডিম দুটো ভেঙে দিচ্ছি। তো ভেঙে দেওয়া হয়ে গেলে এটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। তো এভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরোটা মিশে যায়। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা চুলায় চলে যাচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব তেল। তো বেশি তেল লাগবে না, অল্প তেল হলেই চলবে। তো তেলটাকে একটু সরিয়ে ছিটিয়ে দেব। তো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই রিংগুলো টমেটোর রিংগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি গুলে রাখা ডিম এবং টমেটোর বীজ আর যে অন্য অন্য উপকরণ মিশিয়ে রেখেছিলাম সেগুলো চামচের সাহায্যে এই যে রিংগুলোর ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর 2 মিনিট পর ফিরে আসছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা উল্টিয়ে নিব, অপর পিঠটা ভাজার জন্য উল্টিয়ে নিব। তো সবগুলো উল্টিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এইভাবেই আর 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নেব।
তো এখন বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, যদি আমার রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আর নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে আমার রেসিপি পাওয়ার জন্য। তো এইভাবে আপনারা বাচ্চা এবং বয়স্ক লোক যে কেউ হোক না কেন এই রেসিপিটি খেয়ে কিন্তু অবশ্যই প্রশংসা করবে। একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, বেশি সময় লাগবে না, অল্প একটু সময় হাতে থাকলেই চলবে। আর অল্প উপকরণ, এখানে বেশি উপকরণের কোনো প্রয়োজন নেই, আপনারা হাতের কাছে যা আছে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।